হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, মানে আমার মনটা ভালো নেই আজকে। তো দেখো, আমার মনের সাথে সাথে আকাশের মনটাও আজকে খুব খারাপ হয়েছে। তো আমার মনটা কেন ভালো নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা মানুষের লাইফেই কোনো না কোনো দিক থেকে প্রবলেম থাকে, মানে কেউ একদম পিওর নিট অ্যান্ড ক্লিন বলতে পারবে না যে আমার লাইফে কোনো প্রবলেম নেই। কারো ফ্যামিলি প্রবলেম থাকে, কারো অফিসের প্রবলেম থাকে, কারো এডুকেশনাল প্রবলেম থাকে, কারো শ্বশুরবাড়িতে প্রবলেম থাকে, কারো হাজব্যান্ডের সাথে প্রবলেম থাকে। তো প্রত্যেকটা মানুষেরই থাকে কোনো না কোনো দিক থেকে সমস্যা। তো আমার সমস্যাও এরকম হয় যে যখন মায়ের কাছে যাই তখন মায়ের সাথেও ঝামেলা হয়, ঠিক হয়ে যায়। আবার যখন শ্বশুরবাড়ি আসি শাশুড়ি মায়ের সাথেও কখনো কখনো ঝামেলা হয়, সেটাও ঠিক হয়ে যায়। আবার মাঝে মাঝে হাজব্যান্ডের সাথেও ঝামেলা হয়, সেটাও ঠিক হয়ে যায়। মানে কারোর সাথে পার্টিকুলার কোনো রকম মুখ কষাকষি নেই আমার, কিন্তু ঝামেলা তো হয়ই সবার সাথে কম বেশি। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শাশুড়ি মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে। তো সেই নিয়েই মনটা একটু খারাপ। তো আমি ভাবিনি যে উনি এইভাবে আমাকে বলবেন বা আমার কাছে এইভাবে কিছু হাইড করবেন। তো যার কারণেই আজকে মনটা খুব খারাপ। তো ভেবেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব না, এইটা আমার অনেক আগের ভিডিও, মানে মোটামুটি এটা 23শে জুনের ভিডিও। তো আজকে আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি। কি হয়েছে কি, আমাদের বাড়ির সামনে, মানে ওই রাস্তার সামনে একদম রাস্তার উপরে একটা সাঁকো আছে, মানে বড় ড্রেন করা আছে। তো ওই ড্রেনের উপরে সন্ধেবেলায় অনেক বউরা, আশেপাশে বউরা এসে বসে থাকে, গল্প করে। ওই ড্রেনের পাশে অনেক লাইট লাগানো আছে রাস্তায় বড় বড়। তো যার কারণে রাস্তা পুরো আলো হয়ে থাকে। তো সেই বউরা এসে এসে এখানে গল্প করে। তো এবার আমার মেয়েও সন্ধ্যাবেলা ঘরে থাকতে চায় না ওই আলো দেখে, আর ওনাদের বাচ্চারাও আসে তাদের সাথে। তো দেখছি যে আমাদের ঘর থেকে তো মোটামুটি সবই দেখা যায়, মানে বারান্দা থেকে। তো মেয়ে দেখছি যে কান্না করছে, বায়না করছে ওখানে যাবে। তো ওকে নিয়ে আমি ওখানে হাঁটতে হাঁটতে গেছি। তো নর্মালি ওরা আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছি না আছি। তো ওনাদের মধ্যে একজন আমাকে জাস্ট কথায় কথায় বললো যে 2 দিন আগেই তোমার দেওরকে দেখছিলাম, একটা মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। তো ওটা কি তোমার দেওরের গার্লফ্রেন্ড হয়? তো আমি বললাম আমি জানি না গো, এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো তখন উনি আমাকে বলল যে ও তো অমুকের মেয়ে, মানে ওই মেয়েটার মায়ের নাম ধরে বললো, মানে ওরা হয়তো চেনে বা ওদের রিলেটিভের মধ্যেই হবে হয়তো। তো মেয়েটার মায়ের নাম ধরে আমাকে বললো যে ওইটা তো অমুকের মেয়ে। তো আমি আর কিছু বলিনি, ওইটুকুই, জাস্ট ওইটুকুই কথা, ওর বাইরে কোনো কথা হয়নি। দিয়ে তারপর নর্মালি আমাদের কথা হতে হতে আমি বাড়ি চলে আসলাম মেয়ের খাবার বানাবো বলে। তো রাত্রিবেলা তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে 10টা সাড়ে 10টা নাগাদ। তো তখন তোমাদের দাদাভাইকে আমি ওই কথাটা বলছিলাম যে জানো এইরকম ওখানে বসে গল্প করছিলাম, তো ওই দিদিভাইটা আমাকে বললো এরকম এরকম অমুকের মেয়ের সাথে তোমার ভাই ঘোরে। তো তোমাদের দাদাভাই বললো যে দেখো এইসব কথা মানে আমার মাথায় ঢুকিও না, তো এই ব্যাপারগুলো আমার পছন্দ না, যে কারোর নামে কোনো চর্চা করা বা যে যার মতো যা করছে করতে দাও, তুমিও এইসব ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না। তো তোমাদের দাদাভাই জাস্ট আমাকে ওটুকু বললো, আর ও এইসব ব্যাপার নিয়ে মানে ঘাটতেও চায় না, কে কী করছে না করছে তার লাইফ সে যা খুশি করুক, এরকম একটা ব্যাপার ওর লাইফে। তো আমি বললাম যে ঠিক আছে, বাস ওইটুকুই, ওর বাইরে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। তো পরের দিন সকালবেলা কি হয়েছে, পরের দিন সকালবেলা আমি জাস্ট মেয়ের খাবার বানানোর জন্য কিচেনে গেছি। তো হট করে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছেন, মানে ওই মেয়েটার নাম, মায়ের নাম ধরে আমাকে জিজ্ঞাসা করছে, বলছে কী হয়েছে, কালকে ওর মায়ের নাম ধরে বলছিলে। তা আমি বললাম যে হ্যাঁ ওই বলছিল আমাকে যে, মানে শাশুড়ি মা হয়তো শুনেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ওই মানে কনভারসেশনটা। তো তারপরে আমাকে বলছে যে ওর মায়ের নাম ধরে কেন বললে। তো আমি বললাম যে হ্যাঁ আমাকে বলেছে তাই জন্যই আমি বললাম। বলছে যে হ্যাঁ যে বলেছে তার ক্যারেক্টার ভালো নাকি, তার তো দুটো বিয়ে, এই সেই অনেক অনেক এটসেট্রা অনেক কথা, মানে সেগুলো আমি তুলতেও চাইছি না ভয়েসে। তো বলেছে এইরকম কথা। তো তখন আমি বললাম যে দেখো কে কী করছে সেটা তো দেখা আমার কাজ না। তো উনি আমাকে বলেছে সেটাই আমি তোমার ছেলেকে বলেছি। তো এই নিয়ে ওনার সাথে জাস্ট আমার একটা ঝামেলা তৈরি হয়ে গেল। তো তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে একটা 2 দিনের মেয়ের জন্য তুমি আমার সাথে ঝামেলা করছো, যে এখনও তোমার ছেলের বউ হয়ে বাড়িতেই আসেনি, হয় যখন বাড়িতে আসবে তাহলে হয়তো তুমি আমার সাথে এর থেকেও বেশি ঝামেলা করবে তখন। তো এই নিয়ে ওনার সাথে আমার একটা মানে কথা কাটাকাটি হয়। তো
তো হওয়ার পরে উনি আমাকে বলছেন যে হ্যাঁ আমি তো ওদের বাড়িতেও গেছি, ওর বাবার সাথে গিয়ে কথা বলে এসেছি। মানে আসা যাওয়া সবই আছে মোটামুটি, মাঝখানে আমি জানি না, আমাকেই জানানো হয়নি, কেন জানানো হয়নি আমি জানি না। তো আমি শুধু এটাই বলেছিলাম যে আমিও তো এই বাড়ির বড় বউ, তো কিছু হলে আমাকেও তো জানানো দরকার, কে আসছে বা কার সাথে আত্মীয়তা করছো সেটা তো আমার জানা কর্তব্য। এখন যেহেতু একসাথে থাকছি, একসাথে খাচ্ছি আমরা, তো আমাকে জানায়নি বলে একটু আমার রাগ হয়েছিল, সেই নিয়ে আমিও কয়েকটা কথা শুনিয়েছিলাম ওনাকে। তারপর আমারই খারাপ লাগছিল, মানে আমারই নিজে গিল্টি ফিল হচ্ছিল যে আমি বা কেন ওনাকে এসব কথাগুলো বলতে গেলাম। তো উনি আমাকে বলছে যারা তোমাকে বলেছে তারা পরনিন্দা পরচর্চা করে। তখন আমি বললাম দেখো মা, পরনিন্দা পরচর্চাটা সবাই করে, আমিও করি, তুমিও করো, যে বলেছে তারাও করে, তারা দেখেছে যে চোখের সামনে ঘুরছে সেটাই আমাকে বলেছে। আজকে যদি তুমি কাউকে দেখতে, আশেপাশের কাউকে দেখতে যে ওই রকম চোখের সামনে, তোমার চোখের সামনে ঘুরছে, তখন তুমিও কিন্তু তার বাড়িতে জানাতে। তো আমাকে জানিয়েছে বলে এটাতে তোমাদের রাগ হয়ে গেল, তো এই নিয়ে তোমরা আমার সাথে ঝামেলা করছো, এর তো কোনো মানে হয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো নিয়ে তো আমি তোমাদের কাছে কিছু বলতে আসিনি, আমি তো তোমার ছেলেকে বলেছি, আর যে আমার হাজব্যান্ড আমি তো তাকে সব কথা শেয়ার করব না। তো এই নিয়ে তুমি কেন ঝামেলা করছো আমি বুঝতে পারছি না। তারপর আমার আরও একটা বিষয় নিয়ে খারাপ লাগছিল যে মার্চ মাস থেকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মানে আমাদের উপরে ঘরে কাজ চলছে, মার্বেলের টাইলসের কাজ হচ্ছে। তো মার্চ মাস থেকে কাজ চলছে, তো সেই মিস্ত্রি এসেছে কাজে, তাদের সামনে হইচই চিৎকার চেঁচামেচি করে একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো। তো এই জিনিসটা নিয়ে আমার খুব খারাপ লাগছিল। তো মিস্ত্রিগুলো অ্যাটলিস্ট আমাকে বোঝে, মানে এতদিন ধরে আমার সাথে কথা বলছে, তো ওরা জানে আমি কীরকম, তো তাই জন্য ওরা আমাকে বললো যে বৌদি থাক, চেপে যাও, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তারপর উনি আমাকে বলছেন যে হ্যাঁ তুমি তোমার মায়ের সাথে এরকম বিহেভিয়ার করলে তোমার মাকে সহ্য করতো নাকি। তো আমি তখন বললাম যে শুধু তো তোমাকে আমি কিছুই বলিনি, আর ঝামেলাটা প্রথমে তুমিই আমার সাথে তৈরি করলে, তুমিই আমাকে সব কিছু নিয়ে জিজ্ঞাসা করলে। তো আমি শুধু বললাম যে যাই করেছো আমাকে তো একবার জানাবে, আমাকে যখন জানাওনি তাহলে আমি আর এই বাড়ির কোনো অকেশনে আমি থাকবো না। তো এই জন্য তুমি আমার সাথে এত ঝামেলা করলে। আর তুমি হয়তো জানো না যে আমার মায়ের সাথে ঝামেলা হলে মাকে কত উল্টোপাল্টা কথা বলি, কিন্তু আমার মা তবুও সেই মানে দিনের শেষে গিয়ে আমাকে খাওয়ার জন্য ডাকে। কিন্তু আজকে ঝামেলার পরে মানে উনি আমাকে একবারও খাওয়ার জন্য ডাকেনি। আর এই ঝামেলার আগের দিনই আমার মায়ের সাথে রাতে কথা হয়েছিল যে বাজারে যাব একটু, আমার মেয়ের খাওয়ার ঘি শেষ হয়ে গেছিলো, ফল শেষ হয়ে গেছিলো, সেগুলো কেনার জন্য। তো মা বললো যে আমিও একটু বাজারে যাব। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বাড়ি ওখান থেকে আসো। তো মা কী করেছিল, আসার সময় আমার মেয়ের জন্য ঘি কিনে নিয়ে এসেছিলো, ঘি আর কলা কিনে নিয়ে এসেছিলো। আর 25শে জুন আমার দাদার বার্থডে ছিল। তো আমার দাদা হচ্ছে কাজের সোর্সে মানে কৃষ্ণনগর থাকে। তো মা বলছিল দাদার বার্থডেতে দাদার কাছে যাবে কৃষ্ণনগরে। তো আমি বললাম যে মা তাহলে তুমি আসো, দাদার জন্য একটা শার্ট কিনে দিই। মানে প্রত্যেক বছরই দাদাকে কিছু না কিছু দিই, মানে আমার দাদার সাথে আমার সম্পর্কটা এত ভালো ছিল, হয়তো আমারই কিছু কারণের জন্য সম্পর্কটা খারাপ হয়ে গেছে। তো সেটাও পরে কোনো একটা ভিডিওতে তোমাদের বলবো। তো আমি ভাবলাম যে তাহলে দাদাকে কিছু দিই, প্রত্যেক বছরই আমার সামর্থ্য অনুযায়ী কম বেশি কিছু না কিছু ওকে কিনে দিই। তো এবারও বললাম যে মা আমার বাড়ির সামনেই, মানে আমার শ্বশুরবাড়ি থেকে যেতে গেলে টোটো করে 5 মিনিট হয়তো লাগবে, 5 থেকে 7 মিনিট, প্যান্টালুন্স আছে, তো ওখানে আসো, ওখান থেকে দাদার জন্য একটা শার্ট কিনে দিই। তো আমার মনে পড়ে এখনও যে আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন আমার পায়ের নুপুর বিক্রি করে দিয়ে আমি আমার দাদার জন্য ব্রেসলেট কিনে নিয়েছিলাম, মানে রূপোর ব্রেসলেট কিনে নিয়ে এসেছিলাম। আর আমার বার্থডেতেও আমার দাদা আমাকে অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছিল, মানে তখন আমি মানে সবে মাধ্যমিক দিয়েছি, সেই সময় আমাকে ফোন গিফট করেছিল। তারপর আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনও আমাকে একটা ফোন গিফট করেছিল, স্যামসংয়ের J7। তো অনেক কিছুই ও আমাকে দিয়েছে, মানে আমি মা বাবা হয়তো যেটা দিতে পারতো না সেটা বলার আগে দাদা এনে দিত। তো ওর প্রথম একবার স্যালারি পেয়ে আমার জন্য খুব দামি একটা মেকআপ কিট এনে দিয়েছিল, 2-3টে মানে একটু দামি দামি শাড়ি কিনে দিয়েছিল আমাকে। তো আমার সাথে ওর সম্পর্কটা অন্যরকমই ছিল। তো আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে এক থালায় খাওয়া মানুষ, মানে খুব মারামারি করতাম, হাসতাম, খেলতাম, কিন্তু জানি না সম্পর্কটা কেন নষ্ট হয়ে গেছে। তো আমার জন্যই হয়তো নষ্টটা হয়েছে। টানটা এখনও সেই আগের মতোই আছে, মানে দাদার কিছু হলে আমি ছুটে যাই, বা আমার কোনো কথা শুনলে হয়তো দাদা ছুটে আসে, টান আছে, কিন্তু তবুও গিয়ে মনে হয় কোথাও যে সেই ভালোবাসাটা নেই। আমারই কিছু ভুলের কারণে মানে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। যখন কিনা মা বাবা বারণ করতো দাদাকে যে এই জিনিসটা বোনকে দিবি না, এই জিনিসটা দিলে কিন্তু খারাপ হবে, তো তবুও আমাকে বিশ্বাস করে ওই জিনিসটা দিত, কিন্তু আমি তার দাম রাখতে পারতাম না। হোয়াইটের উপর একটা স্টাইল আছে, একটা ইউনিক কিছু চাইছিলাম। আচ্ছা ওইগুলো কি, ওই যে প্রিন্টেডের ওখানে ওই দিদির পেছনে আছে যে ক্যাজুয়াল আছে, ক্যাজুয়াল, আমি ফর্মাল চাইছিলাম। ফর্মালের মধ্যে আচ্ছা আচ্ছা, স্টাইল করলে স্টাইল দেখতে পাবে। দেখো মা।
এটা কি আছে দাদা, এই যে গ্রিনটা? হ্যাঁ, না এইরকম দেখবো না, স্ট্রাইপ দেখবো না। তো তারপরে যখন মায়ের সাথে দেখা হলো তখন মা আমাকে বলছে, কি রে তোর চোখ মুখের অবস্থা এইরকম কেন, তুই খাসনি? তো আমি বললাম হ্যাঁ আমি তো খেয়েই এসেছি। তো মাকে আর বলিনি যে আমার সাথে ঝামেলা হয়েছে বা কিছু। কি বলো তো, সব সময় সব কথা তো আর মা বাবাকে বলা যায় না, যেখানে নিজে জেনে শুনে বিয়ে করেছি। তো আমি জানি যে ঝামেলাটা হয়তো কিছু দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য, পরে গিয়ে আবার ঠিক হয়ে যাবে, আবার একসাথে আমরা খাবো হাসবো। তো সেই জিনিসটা মাকে জানিয়ে একটা কাদা ছেটাছেটির ব্যাপার, আমি চাইছিলাম না যে এইগুলো নিয়ে মা আবার টেনশন করুক। তো তারপরে মায়ের সাথে হাসি মুখে দিব্যি আর কি কেনাকাটা করলাম, দাদার জন্য একটা শার্ট কিনলাম। তো আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল যে দাদার জন্মদিনে যাব। কখনো এমন হয়নি যে দাদার জন্মদিনে আমি নেই বা ওর জন্মদিনে আমি যাইনি। তো এই বছরই যাচ্ছি না, আমারও মনটা খারাপ হয় না কিছু কিছু কারণে, মানে মাজবুরি যেটাকে বলে। তো আমারও কিছু মাজবুরি ছিল, বাড়িতে কাজ চলছিল যার কারণে যেতে পারিনি। তো এই ব্ল্যাক শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো মা বললো যে দেখ বার্থডেতে ব্ল্যাক দিস না। ব্ল্যাক আমার খুব পছন্দের, আর আমার দাদা তো খুব ফর্সা, দাদাকে ব্ল্যাকও খুব ভালো লাগে। তো এই শার্টটাও আমার খুব পছন্দ ছিল। তো মাকে বললাম যে মা দুটো শার্ট নিয়ে নিই, একটা ওকে বার্থডেতে পরতে বললো আর ব্ল্যাকটা পুজোর সময় পরতে বললো। তো মা তো না করছিল দুটো নেওয়ার জন্য, তো আমি তাও দুটো নিয়ে নিয়েছিলাম। তারপর শার্ট দুটো নিয়ে যখন ফার্স্ট ফ্লোরে আসলাম, সেখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন না, মানে মাথা খারাপ করা কালেকশন। তো আর জুতোগুলো খুব সুন্দর ছিল। তো আমার মায়ের খুব জুতোগুলো পছন্দ হয়েছিল। তো মা বলছিল আমার মেয়ের জন্য একটা জুতো কিনে দেবে। তো আমি মাকে বললাম যে মা এখন জুতো কিনে দিও না, ওর তো এখনই মানে 6-7 জোড়া জুতো, তো পুজোর সময় দিও। তো মা বলছে না আমার এখনও পছন্দ হয়েছে, তো আমি একটা দিই। তো মা দিতে চেয়েছিল, তো ওর জুতোটা ওর পায়ে হচ্ছিল না বলে আর জুতো নেওয়া হয়নি, সাইজে আসছিল না ওর গায়ে। তো আর একটা মানে ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, মানে এই দেখো এই বেবি পিঙ্ক কালারের এই ড্রেসটা খুব সুন্দর লাগছিল। কিন্তু তারপরে ভাবলাম যে ওর পিঙ্ক কালারের প্রচুর ড্রেস আছে, আর ভাবলাম যে এখন সামনে কোনো অকেশনও নেই যে যার জন্য এত দামি একটা ড্রেস কিনবো। তো ভাবলাম পুজোর সময় দেখা যাবে। আর তাছাড়া কদিন আগে এপ্রিল মাসে ওর বার্থডে গেছে, তো তখনই ও এত ড্রেস পেয়েছে, মানে ধারণার বাইরে প্রচুর ড্রেস পেয়েছে। তো সেই ড্রেসগুলোই এখনও পরানো হয়নি, আর ওগুলোও খুব সুন্দর সুন্দর, মানে হচ্ছে বারবি ড্রেস টাইপের। তো আমি ভেবেছি থাক ওগুলো পুজোর সময় পরাবো। আর কিছু কিছু ড্রেস তো বড় আছে, মানে যেগুলো 4-5 বছরে গিয়েও পরতে পারবে। তো এইরকমও ড্রেসও পেয়েছে। তো তারপরে আমি কিছু ফিমেল কালেকশন দেখছিলাম আমার জন্য। তো প্যান্টালুন্সের কালেকশন সত্যিই মারাত্মক, কিন্তু মানে বলে না যে একটু এক্সপেন্সিভ, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম যে এখন আর নেওয়ার মতো কিছুই নেই, সামনে আমারও বার্থডে আসছে, তখন আবার দেখা যাবে যদি কেনার থাকে। তো বার্থডের সময় আর জিন্স টপ নেব না, এখানকার টপের কালেকশনগুলো খুব সুন্দর ছিল, তাই ভাবলাম যে থাক একবারে পুজোর সময় নেব। তো পরে পুজোর সময় এসে এখান থেকে কিনবো। তো তারপরে ওই শার্ট দুটো নিয়েই ওখান থেকে চলে গেছিলাম। আর মাকে বলেছিলাম যে যেহেতু কদিন আগেই মায়ের হাত ভেঙে গেছিলো, হাতটা পুরোপুরি এখনও রিকভার হয়নি, তো তাই জন্য মাকে বলেছিলাম যে পাশের বাড়ির বৌদিকে নিয়ে এসো, আসলে তুমি একা একা এসো না। তাই মা পাশের বাড়ির একটা বৌদিকে নিয়ে এসেছিলো। তো এই বৌদিকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। মা আমাকে বলছিল যে সামনে তো তোর বার্থডে আসছে, তোর যদি এখান থেকে কোনো চুড়িদার বা কিছু পছন্দ থাকে তুই দেখ নিয়ে নে, তো আমি সেটা কিনে দিচ্ছি। তো আমি মাকে বললাম যে মা এখন কিনবো না, এমনিও সন্ধে হয়ে যাচ্ছে, আর আমার পছন্দ মানে তো ওই একটা বড় একটা খোলো, মানে বারবার টাইল না দিলে আমার পছন্দ হয় না। তো যার কারণে আর নিলাম না। তো সন্ধে হয়ে গেছিলো বলে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর যেহেতু দুপুরবেলাতে মানে সেভাবে বাড়িতে খাইনি, তো যার কারণে আমি একবারে রুটি কিনে নিচ্ছিলাম। তো মা বললো কেন রুটি নিচ্ছিস, তুই কি ভাত খাবি না বাড়িতে? তো আমি বললাম যে না আমার রাতে ভাত খেতে ইচ্ছে করছে না, রুটি নিয়ে যাই। তো মাকে বুঝতেই দিইনি যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা কিছু। তো তারপর ওখান থেকে রুটি কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম।